ইনশাআল্লাহ আজকে আমরা চেষ্টা করব চিশতিয়া তরিকার কয়েকটা গুরুত্বপূর্ণ তালিম দেওয়ার জন্য। প্রথম আমরা নফি ইসবাত জিকির করব। নফি মানে নাই, ইসবাত মানে স্থাপন করা। আমার কালব থেকে সমস্ত মহাব্বত নাই করে দিয়ে আল্লাহর মহাব্বতকে স্থাপন করার নাম নফি ইসবাত। সুবহানাল্লাহ বলেন। আমরা প্রথম জিকির করব নফি ইসবাত, এটাকে আমরা বলি লা ইলাহা ইল্লাল্লাহ জিকির। দুই নাম্বার হচ্ছে আমরা জিকির করব ইসবাতে মুজাররাদ। কি বলেন? এই তালিমগুলো সরাসরি সিরাজুস সালিকিনের মধ্যে তুলে ধরা আছে, কিভাবে খাজা মাইনুদ্দিন আজমির রহমাতুল্লাহ তালিম দিতেন ওইভাবে। আলহামদুলিল্লাহ বলেন। এক ইসবাতে মুজাররাদ মানে ইল্লাল্লাহ জিকির। আল্লাহু আকবার বলেন। এটা আমরা দোয়া বলে দিমু। এই দোয়া বললে অনেকে বলে না ইল্লাল্লাহ জিকির করা বেদাত হারাম, বলে না? না, ইল্লাল্লাহ জিকির করার আগে একটা দোয়া আছে, দোয়াটা বললে ওটা জায়েজ হয়ে যাবে। আল্লাহু আকবার বলেন। তিন নাম্বার আমরা জিকির করব চিশতিয়া তরিকার দুই জরবি জিকির। কয় জরবি জিকির? দুই জরবি। আমরা বলে দেব, আপনারা বুঝতে পারবেন ইনশাআল্লাহ। চার নাম্বার আমরা করব চিশতিয়া তরিকার এক জরবি জিকির। কত জরবি জিকির? তবে হুজুর আগে দুই কেন পরে এক কেন? বলুন যে এভাবে খাজা সাহেব তালিম দিছে। এরপর লতিফা, এই যে কলব, রূহ, শের, খফি, আকফা, নফস, আব, আতশ, খাক, বাদ, এই 10টা লতিফা। আল্লাহু আকবার বলেন। আমি আমার কলবের দিকে মুতাওয়াজ্জিহ আছি। আমার কলব আমার হুজুর কিবলার কলবের উসিলায় আল্লাহ তাআলার আরশের দিকে মুতাওয়াজ্জিহ। আল্লাহ তাআলার আরশ হইতে চিশতিয়া তরিকার নিসবত অনুযায়ী নফি ইসবাত অর্থাৎ লা ইলাহা ইল্লাল্লাহ জিকিরের ফয়েজ আমার কলবে আসুক ইয়া আল্লাহ। নাবি মূলে নফস লতিফা, নাবি মূল থেকে নফস লতিফা থেকে লা শব্দ টান দিয়া খেয়ালে ডান দুধের নিচে রুহ লতিফা, রুহ লতিফার উপর দিয়ে ডান কাঁধে খেয়ালে নিয়ে আসবেন। লা ইলাহা শব্দ আকফা মাতার তালু দিয়ে বের করে দিবেন। আবার খেয়ালে ইল্লাল্লাহ শব্দটা আকফা মাতার তালু থেকে কলবে চাপ মারবে। আল্লাহর মহব্বত আমার কলবে গালেব হয়ে যায়। কথা কি বুঝতে পেরেছেন? মহব্বতে আজিজে ইনকিসারের সাথে খুশুর সাথে জিকির করবেন। এই নিয়মে জিকির করবেন ইনশাআল্লাহ। বিসমিল্লাহির রাহমানির রহিম। লা ইলাহা ইল্লাল্লাহ, 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 লা ইলাহা ইল্লাল্লাহ। মহব্বতে ইল্লাল্লাহ, লা ইলাহা 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 ইল্লাল্লাহ। চক্ষু বন্ধ, চক্ষু বন্ধ করে দেখবেন ফয়েজ আসবে। চক্ষু বন্ধ। লা ইলাহা ইল্লাল্লাহ, 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 লা ইলাহা। মহব্বতে ফয়েজ আসছে। লা ইলাহা ইল্লাল্লাহ, 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 লা ইলাহা
illallah, la ilaha 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 illallah mohabbaতে খাতা সাহেবের দোকান থেকে ফোন আসবে لا إله إلا الله 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 محبت محبت لا إله إلا الله 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 محمد فوق محمد لا إله إلا الله 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 الحمد لله محمد لا إله إلا الله الحمد لله لا إله إلا الله لا إله إلا الله لا إله الحمد لله لا إله إلا الله 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 لا إله إلا الله
لا إله إلا الله لا إله إلا الله মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কেউ চোখ খুলবেন না এতক্ষণ যে আল্লাহর নফি ইসবাত জিকির করলেন। নফি ইসবাত জিকিরের রাস্তার দিকে খেয়াল করেন। হুজুর রাস্তা কোনটা? এই যে একটু আগে বললাম নাভিমূল থেকে লা শব্দ, খেয়াল করেন নাভিমূল থেকে লা শব্দ ডান কাতে উঠতেছে, খেয়াল করেন ডান কাত থেকে ইলাহা শব্দ আকফা মাতার তালু দিয়ে বের হয়ে যাচ্ছে, আবার আকফা মাতার তালু হতে ইল্লাল্লাহ শব্দ সরাসরি কলবে চাপ আসতেছে। এটা খেয়াল করেন, এইটাই নফি ইসবাত জিকিরের রাস্তা। বিভিন্ন তরিকা আরো নিয়ম আছে, এই নিয়মটাতে শুধু খেয়াল করেন। লা মানি নাই ইলাহা কোন উপাস্য ইল্লাল্লাহ আল্লাহ মোরাকাবা হালতে সালেক বুঝতে পারে সালেক নিজে জান্নাতি না জাহান্নামী। আপনি যে আল্লাহর জিকির করলেন আপনার অন্তর কি করে? আল্লাহর মধুর নামের জিকির কি অন্তর থেকে আওয়াজ আসতেছে কিনা দেখেন। যে অন্তরে আল্লাহর জিকির নাই ওই অন্তরটা শয়তানের ঘর। মুসান্নাফ ইবনে আবি শাইবাতে হাদিসখানা আসছে, ইমাম বুখারী সাহেব হাদিসখানা তালিক করেছেন। মিশকাতুল মাসাবির মধ্যে হাদিসখানা আসছে, আল্লাহ রাসূল বলেন আশ-শাইতানু জাসিমুন আলা কলবে ইবনে আদম, শয়তান প্রতিটা বনি আদমের কলবে ঝেকে বসে থাকে, জোকের মতো ঝাপটা মেরা বসে থাকে আদম সন্তানের কলবে। ফাইজা যাকারাল্লাহ খানাসা, যখন আদম সন্তান আল্লাহর মধুর নামের জিকির করে তার অন্তর থেকে শয়তান বাইর হইয়া যায়। ওয়াইজা গাফালা ওয়াসওয়াসা, বান্দা যখন আবার জিকির বন্ধ করে দেয় শয়তান তার ভিতরে অন্তরের মধ্যে জোকের মতো ঝেকে বসে কুমন্ত্রণা, ওয়াসওয়াসা, কুবুদ্ধি, কুপরামর্শ, খারাপ চিন্তা উদয় করতে থাকে। জাকিরিন বান্দাদের কলবে শয়তান থাকে না, আর যে বান্দার কলবে শয়তান থাকে না তার ইবাদত বন্দেগী আল্লাহর দরবারে কবুল হয়ে যায়, কারণ ওগুলোর মধ্যে শয়তানের ওয়াসওয়াসা নাই। সুবহানাল্লাহ। যারা বায়াত হয়েছেন তারা নিজের পীরের দিকে মোতাবাজ্জি হবেন, যারা কোনো জায়গায় বায়াত হন নাই বায়াত হবেন। বায়াত হওয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদের সুন্নাত। রাসূলুল্লাহ নিজে বায়াত করিয়েছেন, সাহাবায়ে কেরাম করিয়েছেন, তাবেঈগণ করিয়েছেন। আর এখন যেহেতু আমি কোন দরবারের খলিফা না, আল্লাহর ওলিও না, বায়াতের অনুমতি আমার কাছে নাই। যে কোনো হক্কানি রব্বানি আল্লাহর ওলির কাছে গিয়ে বায়াত হবেন। কথা বুঝতে পেরেছেন? বায়াত হওয়ার পর এভাবে নিয়ত করবেন আমি আমার কালবের দিকে মোতাবাজ্জি, আমার কলব জনাব পীর সাহেবের কিংবা আমার হুজুর কেবলার। আর যারা বায়াত হন নাই ওনারা নিয়ত করবেন আমি আমার কালবের দিকে মোতাবাজ্জি, আমার কলব সরাসরি আল্লাহ তাআলার দিকে মোতাবাজ্জি। যারা হন না এরা এভাবে করবেন, যারা হন না এরা হয়ে যাবেন। নিয়ত করেন বিসমিল্লাহির রহমানির রহিম, আমি আমার কালবের দিকে মোতাবাজ্জি আছি। আমার কালব আমার হুজুর কেবলার কলবের উসিলায় আল্লাহ তাআলার আরশের দিকে মোতাবাজ্জি। আল্লাহ তাআলার আরশ হইতে চিশতিয়া তরিকার নিসবত অনুযায়ী ইসবাতে মুজাররাদ জিকিরের ফয়েজ আমার কলবে আসুক ইয়া আল্লাহ। এক নিঃশ্বাসে যতবার পারা যায়। এখন কেউ বললেন না, কেমন শুনবেন? এখন কেউ বললেন না ইল্লাল্লাহ 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 ইল্লাল্লাহ, মানে এক নিঃশ্বাসে যতবার পারেন। তো এটা মানে ইল্লাল্লাহর অর্থ হইছে আল্লাহ ছাড়া। ইল্লাল্লাহর অর্থ কি? তো একদল মানুষ বলে এটা বেদাত। তো খাস করে 7 তরিকার ফয়েজ প্রাপ্ত 4500 কুতুবের সরদার প্রফেসর আব্দুল খালেক রহমাতুল্লাহ আলাইহি উনি বললেন বাবারা এই জিকিরটা করার আগে একটা দোয়া পড়বেন, আল্লাহুম্মা ইয়া হান্নানু ইয়া মান্নানু ইয়া যাল জালালি ওয়াল ইকরাম আশহাদু আন্না কুল্লা মা'বুদিন মিন দুনি আরশিকা ইলা মুনতাহা গরারিল আরদিনা বাতিল। আল্লাহুম্মা ইয়া হান্নানু ইয়া মান্নানু ইয়া যাল জালালি ওয়াল ইকরাম আশহাদু আন্না কুল্লা মা'বুদিন মিন দুনি আরশিকা ইলা মুনতাহা গরারিল আরদিনা বাতিল। আল্লাহুম্মা ইয়া হান্নানু
ইয়া মান্নানু ইয়া যাল জালালি ওয়াল ইকরাম আশহাদু আন্না কুল্লা মা'বুদিন মিন দুনি আরশিকা ইলা মুনতাহা করারিল আরদি নাবাতিল। অর্থ হচ্ছে, হে আল্লাহ তাআলা, হে আরজু পুরা করনেওয়ালা, হে ইহসান করনেওয়ালা, হে গৌরবান্বিত, হে মহামান্বিত, আমি এই সাক্ষ্য দিতেছি যে আরশ হইতে জমিনের নিম্ন স্তর পর্যন্ত সমস্ত মা'বুদ বাতিল, আল্লাহ ছাড়া। এই দোয়াটা পড়ার পর যদি আপনি জিকিরটা করেন, কেউ বেদাত হারাম বলতে পারবে না। আসেন আমরা এক নিঃশ্বাস যতবার পারি। এই দোয়াটার নিয়ম হলো এক নিঃশ্বাসে একবার পড়া। নিয়ম কি? এক নিঃশ্বাসে। ইনশাআল্লাহ আমরা প্রত্যেক মাসে যদি আল্লাহ সময় সুযোগ দেয়, আমরা একটু একটু করে আপনাদেরকে মুখস্থ করাবো ইনশাআল্লাহ। বিসমিল্লাহির রহমানির রহিম। ইল্লাল্লাহ 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 illallah 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 একসাথে এক আওয়াজে মহব্বতে illallah 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 মহব্বতে কেউ বসে থাকবেন না illallah 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 দেখবেন কাউর না করা হচ্ছে, কবে আগা হচ্ছে, কাউর না করা হচ্ছে, কব কাঁপতেছে illallah 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 illallah
illallah illallah illallah illallah illallah illallah illallah illallah illallah illallah illallah illallah illallah illallah illallah illallah illallah illallah illallah illallah illallah illallah illallah illallah illallah illallah illallah illallah illallah illallah illallah illallah illallah illallah illallah illallah illallah illallah illallah illallah illallah illallah illallah illallah illallah illallah illallah illallah illallah illallah illallah illallah illallah illallah illallah illallah illallah illallah illallah illallah illallah illallah illallah illallah illallah illallah illallah illallah illallah illallah illallah illallah illallah illallah illallah illallah illallah illallah illallah illallah illallah illallah illallah illallah illallah la ilaha illallah muhammadur rasulullah সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কেউ চোখ খুলবেন না, অন্তর দিয়ে খেয়াল করেন তো, একবার নিশ্চিত দেখেন অন্তরটা কাঁপতেছে, কাঁপতেছে না? অন্তর প্রকম্পিত হচ্ছে, হচ্ছে না? অন্তর যদি প্রকম্পিত না হয়, গরম গরম ভাব অনুভব হচ্ছে। বাম স্তনের 2 আঙ্গুল নিচে হলুদ রঙের এক টুকরা নূরের গোস্তের নাম হচ্ছে কালব, মন, হৃদয়। দেখবেন এটা কাঁপতেছে। আলহামদুলিল্লাহ। আপনি ইমানদার না আপনি মুমিন চেনার জন্য জিকিরের মজলিসে বসতে হবে। জিকিরে যদি আপনার অন্তরটা গরম গরম ভাব অনুভব হয়, আপনি বুঝতে হবে আপনি ইমানদার। এটা তৃতীয় দরজার আলামত। জিকিরে যদি আপনার অন্তরটা কাফাকাফি করে, আপনি মনে করবেন আপনি ইমানদার। কারণ জিকির মানে আল্লাহ স্মরণ। জিকরুল্লাহ মানে কি? আল্লাহ স্মরণ। জাকার আল্লাহ, আল্লাহ স্মরণ। আল্লাহ স্মরণ আপনার অন্তরটা যে কাঁপে, আপনি দ্বিতীয় স্তরের মুমিন। আপনি প্রথম স্তরের মুমিন কিভাবে হবেন? জিকিরে অন্তর গরম গরম ভাব অনুভব হবে, কাঁপাকাঁপি শুরু করবে, সত্যিয়া পানি আসবে। বুঝতে পারবেন আপনি আল্লাহর রহমতে আপনি ইমানদার মুমিন নিশ্চিত। দলিল বুখারী। 7 শ্রেণীর মানুষকে আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর আরশের নিচে, আল্লাহর রহমতের ছায়ার নিচে, হাসরের মাঠে যেদিন কোনো কিছুর ছায়া থাকবে না, ওই দিন আল্লাহ 7 শ্রেণীর মানুষকে আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর রহমতের ছায়া দিবেন। এদের মধ্যে একদল জাকিরিন, যারা জিকিরকারী। সুবহানাল্লাহ। রাসূল বলেন, যাকারাল্লাহু খালিয়ান ফাফাদাত আইনাহু। আল্লাহর জিকিরে যাদের অন্তর প্রকম্পিত হয়, চোখ দিয়া পানি আসে,
তারাই তো আল্লাহর বন্ধু, তারাই তো আল্লাহর মহব্বতের বান্দা, আল্লাহর ওলি। দেখেন না জিকির অন্তরটা কাঁপাকাঁপি করতেছে। এটা তো কাঁপাকাঁপি করার কথা, ইল্লাল্লাহ জিকিরের চাপের সাথে এটা তো প্রকম্পিত হওয়ার কথা। চিশতিয়া তরিকা 2 জরবি জিকির করবে ইনশাআল্লাহ। এভাবে এই কর এখানে 7টা 8টা, এখানে আসলে 9টা। আল্লাহর ওলিরা এই কিতাবে আছে স্পষ্ট খাজা। আপনারা বুঝতে পেরেছেন? এই জিকিরটা 2 জরবি। চিশতিয়া তরিকা জরবি 2টা, 1 জরবি 2 জরবি। কাদেরিয়া তরিকা জরবি 7টা। আল্লাহু আকবার বলেন। আমরা ইনশাআল্লাহ এই তালিমটা দিয়ে যাব, আল্লাহ যতদিন রিজিকে রাখে। আচ্ছা, 2 জরবি জিকিরের মধ্যে প্রথম আল্লাহু আল্লাহ 9 বার। লেহানটা এবার অনলাইন ট্রায়াল দিয়েন। আল্লাহু আল্লাহ, 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 আল্লাহু আল্লাহ। থামেন, 9 বারে শুনি। 3 বার আরেকটা জিকির আছে। আল্লাহু হাজিরি, আল্লাহু নাজিরি, আল্লাহু মাই, আল্লাহু হাজিরি, আল্লাহু নাজিরি, আল্লাহু মাই, আল্লাহু হাজিরি, আল্লাহু নাজিরি, আল্লাহু মাই, আল্লাহু হাজিরি, আল্লাহু নাজিরি, আল্লাহু মাই। এটা কয়বার? এই যে ফুল কোর্স। এবার কেউ বলেন না, এবার আমি বলি কেমন কিভাবে। প্রথম 9 বার আল্লাহু আল্লাহ, 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 আল্লাহু হাজিরি, আল্লাহু নাজিরি, আল্লাহু মাই, আল্লাহু হাজিরি, আল্লাহু নাজিরি, আল্লাহু মাই, আল্লাহু হাজিরি, আল্লাহু নাজিরি, আল্লাহু মাই। আল্লাহু হাজিরি, আল্লাহ উপস্থিত আছেন। হাজিরি, আল্লাহ কি আছেন? আল্লাহু নাজিরি, আল্লাহ আমাকে দেখতেছেন। আল্লাহু মাই, আল্লাহ আমাদের সঙ্গে আছেন। চোখ বন্ধ করেন, কেউ চোখ খুলেন না। বিসমিল্লাহির রহমানির রহিম। আমি আমার কালবের দিকে মোতাবাজ্জি। আমার কালব আমার হুজুর কেবলার কালবের উসিলায় আল্লাহ তাআলা আরশের দিকে মোতাবাজ্জি। আল্লাহ তাআলার আরশ হইতে চিশতিয়া তরিকার নিসবত অনুযায়ী 2 জরবি আল্লাহু আল্লাহ জিকিরের ফয়েজ আমার কালবে আসুক ইয়া আল্লাহ। বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহু আল্লাহ, 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 আল্লাহু হাজিরি, আল্লাহু নাজিরি, আল্লাহু মাই, আল্লাহু হাজিরি, আল্লাহু নাজিরি, আল্লাহু মাই, আল্লাহু হাজিরি, আল্লাহু নাজিরি, আল্লাহু মাই, আল্লাহু আল্লাহ, 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 আল্লাহু হাজিরি, আল্লাহু নাজিরি, আল্লাহু মাই, আল্লাহু হাজিরি, আল্লাহু নাজিরি, আল্লাহু মাই, আল্লাহু হাজিরি, আল্লাহু নাজিরি, আল্লাহু মাই, আল্লাহু আল্লাহ, 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 আল্লাহু হাজিরি, আল্লাহু হাজিরি, আল্লাহু মাই, আল্লাহু হাজিরি,
Allahu Naziri, Allahu Ma'i, Allahu Adili, Allahu Naziri, Allahu Ma'i, Allahu Allah, 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 Allahu Adili, Allahu Naziri, Allahu Ma'i, Allahu Adili, Allahu Naziri, Allahu Ma'i, Allahu Adili, Allahu Naziri, Allahu Ma'i, Allahu Allah, 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 Allahu Adili, Allahu Naziri, Allahu Ma'i, Allahu Adili, Allahu Naziri, Allahu Ma'i, Allahu Adili, Allahu Naziri, Allahu Ma'i, Allahu Allah, 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 Allahu Adili, Allahu Ma'i, Allahu Adili, Allahu Naziri, Allahu Ma'i, Allahu Adili, Allahu Naziri, Allahu Ma'i, Allahu Allah, 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 Allahu Adili, Allahu Naziri, Allahu Ma'i, Allahu Adili, Allahu Naziri, Allahu Ma'i, Allahu Adili, Allahu Naziri, Allahu Ma'i, Allahu Allah, 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 Allahu Adili, Allahu Naziri, Allahu Ma'i, Allahu Adili, Allahu Naziri, Allahu Ma'i, Allahu Adili, Allahu Naziri, Allahu Ma'i, Allahu Allah, 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 Allahu Adili, Allahu Naziri, Allahu Ma'i, Allahu Adili, Allahu Naziri, Allahu Ma'i, Allahu Adili, Allahu Naziri, Allahu Ma'i. La ilaha illallah Muhammadur Rasulullah sallallahu alaihi wasallam. এক জুরবি নিয়ত করে বলেন বিসমিল্লাহির রহমানির রহিম। আমি আমার কালবের দিকে মোতাবাচ্ছি, আমার কাল আমার হুজুর কেবলার কালবের উসিলায় আল্লাহ তাআলার আরশের দিকে মোতাবাচ্ছি, আল্লাহ তাআলার আরশ হইতে চিশতিয়া তরিকার নিসবত অনুযায়ী এক জুরবি আল্লাহ আল্লাহ জিকিরের ফয়েজ আমার কালবে আসুক ইয়া আল্লাহ। এর নিয়ম হলো এক নিঃশ্বাসে, কেউ বললেন না এখন আল্লাহ 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 আল্লাহ, এভাবে এক নিঃশ্বাসে
যতবার পারেন আল্লাহ শব্দ উচ্চারণ করবেন আর কলবে ধাক্কা দিবেন। বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহ 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 Rasulullah sallallahu alaihi
عليه وسلم أشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله আলহামদুলিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে মাগরিবের পর থেকে এতটুকু সময় পর্যন্ত জিকিরে ফিকিরে থাকা যে তৌফিক দান করেছেন, সকলে বলি আলহামদুলিল্লাহ। এইভাবে এখানে যে নিয়মে তালিম দেওয়া হলো বাকি 29 দিন, অর্থাৎ আগামী রবিউল সানি মাসের 4 তারিখ আসার আগ পর্যন্ত এভাবে প্রত্যেকটা জিকির কমপক্ষে 100 বার, কতবার? 100 বার, কমপক্ষে 100 বার নিয়মিত করবেন। একটা প্রমাণ নিজেই পাবেন। জিকিরকারী যারা নিয়মিত জিকির করে, আলহামদুলিল্লাহ, এদের অন্তর কখনো ব্লক হয় না, এরা স্ট্রোকের মতো রোগ এদের অন্তর হয় না। কারণ আলা বিজিক্রিল্লাহি তাতমাইন্নুল কুলুব, অন্তর সমূহের প্রশান্তি আল্লাহর জিকির। এখন যে জিকির করলেন, এই যে এক জরুরি জিকিরটা আমি ঘুরে ধরছি 5 মিনিট করছি, কয় মিনিট, কিন্তু আমাদের হাসর হয়ে গেছে, মনে হয়েছে 1 ঘন্টা হয়ে গেছে। সত্যি কথা, ঠিক না? তাইলে বুঝেন এই জিকিরটা বলা সহজ, করা কঠিন। এই জন্য নিয়মিত করবেন। প্রথম করবেন সওয়াবের স্থান, 11 বার আস্তাগফিরুল্লাহ হারাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি, 3 বার সূরা ফাতিহা বিসমিল্লাহর সাথে, 10 বার সূরা ইখলাস, 11 বার দুরূদ শরীফ পড়া সওয়াব বখশাইবেন। যারা চলে গেছে আল্লাহর ওলিরা এবং নিজের আউলিয়া ওলাদ সকল মুসলমানদের উপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজায় ধারে সওয়াব বখশাবেন, পাঠাবেন। এরপর কাজ হলো একটু আলোচনা, কারণ সবকিছু বুঝাইতে হলে আলোচনা। এরপর মূল যে তরিকতের তালিম, 5 আন 5 জিকির। এরপর নফি ইসবাত, সরাসরি বলি সওয়াব রাসানের পরে নফি ইসবাত, লা ইলাহা ইল্লাল্লাহ জিকির। এরপর ইসবাতে মুজাররাদ, ইল্লাল্লাহ জিকিরটা। এরপর হচ্ছে 2 জরুরি, আল্লাহু আল্লাহ 9 বার, আল্লাহু হাজিরি, আল্লাহু নাজিরি, আল্লাহু মাই 3 বার। কয়বার? 3 বার। এই নিয়মে কমপক্ষে যতক্ষণ পারা যায়। এরপর 1 জরুরি, আল্লাহ আল্লাহ, এজেক্ট করলাম যে আল্লাহ আল্লাহ আল্লাহ। এটা গেল একজন সালেকের তালিম। যারা আল্লাহর ওলি হতে চান এদের এই গন্ডি পার হইয়া এটা নিয়ে এবার লতিফাগুলোর সবক, এটা আজকে না, ইনশাআল্লাহ ধারাবাহিকভাবে আমরা এই নিয়মে, আল্লাহ যদি আমি গুনাহগার রিজিকে রাখে, আগামীতে হায়াত দেয়, তাহলে এভাবে জিকির হবে, পাশাপাশি একটা লতিফা করে বাড়াবো। যেমন আগামীতে আল্লাহ বাঁচালে কাল, এরপর আল্লাহ বাঁচালে, এরপর আল্লাহ বাঁচালে রূহ, কারণ একসাথে সবগুলো দিলে আমাদের ব্রেনে আজকেরটা কিন্তু মোটামুটি ঢুকছে ইনশাআল্লাহ। কেমন? ইনশাআল্লাহ। এখন এশারের নামাজ হবে, এশারের পরে দুরূদ শরীফের তালিম 100 বার, যেভাবে খাজা মাইনুদ্দিন রহমাতুল্লাহ আলাইহি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মহব্বত অর্জন করেছেন। উনি বলছেন 100 থেকে কতবার, কিন্তু আমরা দুর্বল ইমানদার, 100 বার করে মিলাদ শরীফ পড়ে ইনশাআল্লাহ দোয়া হবে। কেমন? নামাজ জন্য সবাই রেডি হয়ে